আসসালামু আলাইকুম। আমি নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আমরা গরমকালে ঝিঙে তো বিভিন্ন রকমভাবেই তৈরি করি, মাছ দিয়ে করি, পোস্ত দিয়ে করি। আজকে আমি একটা ভীষণ সহজে ঝিঙে পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বানানো ভীষণই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। প্রথমে একটা মশলা করে নেব। নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পোস্তটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। যত বেশি পোস্ত দেবেন তরকারিটা খেতে তত বেশি মজার হবে। প্রথমে মিক্সি জারের মধ্যে এগুলো সব নিয়ে নেব, নিয়ে সামান্য একটু পানি দিয়ে একদম মিহি করে একটা পেস্ট করে নেব। এই ঝিঙে পোস্ত বানানোটা কিন্তু খুবই সহজ, একবার বানিয়ে দেখবেন, আর খেতে তো দুর্দান্ত লাগে, খুব কম সময়েও তৈরি হয়ে যায়। নিয়েছি এখানে ঝিঙেটা এইভাবে খোলা ছাড়িয়ে মাঝখান দিয়ে দুচির করে নিয়েছি, আর ছোট ছোট চৌকো করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো কালো জিরের ফোড়ন, দিয়ে সামান্য একটু ভেজে নেব। ফোড়নটা 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁয়াজ একসঙ্গে। তাতে পেঁয়াজটাও লালচে করে ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে, আর আলুটা অনেকটা সফটও হয়ে যাবে, কেননা ঝিঙেটা হতে বেশিক্ষণ সময় লাগে না, ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন, এটা প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নিয়েছি আলু আর পেঁয়াজটা। এখন এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে, দিয়ে একটু ভেজে নেব ঝিঙেটাও তেলের সঙ্গে। প্রায় 1-2 মিনিট একটু ভেজে নিলেই এটা হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে আরেকটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 3-4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। তাতে ঝিঙে থেকে যে পানিটা বেরোবে, এই পানিতেই কিন্তু ঝিঙেটা নরম হয়ে যাবে। দেখুন, প্রায় 3-4 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম একদম লো ফ্লেমে, ঝিঙে থেকে অনেকটাই পানি বেরিয়েছে। এখন আমি এই পানিটা আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সির জারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে পানিটাও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আরও প্রায় 3-4 মিনিট একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিতে হবে তরকারিটা, তাহলেই মজা হবে বেশি। দিয়ে দিলাম ঢাকা, আরও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 3-4 মিনিট পর সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারির গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও একটু মিশিয়ে নেব আরও 1-2 মিনিট, তাহলেই রেডি হয়ে যাবে ভীষণ মজার পোস্ত ঝিঙে। একবার বানিয়ে দেখবেন, এই গরমের দিনে খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।